উদ্বোধনের ৮ বছর পরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবনসহ মূল্যবান সরঞ্জাম। কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, অকেজো হয়ে পড়েছে ইলেকট্রনিক যন্ত্রাংশ। মঞ্চ ব্যবহার হচ্ছে ফসল শুকানোর কাজে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি চর্চা, সংরক্ষণ ও বিকাশে কোনো কাজেই আসছে না প্রতিষ্ঠানটি। জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে, প্রয়োজনীয় জনবল চেয়ে শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে চিঠি। ময়মনসিংহের হালুয়াঘাটে ৮ বছর ধরে শুধু নামেই দাঁড়িয়ে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রচার, উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে রাংরাপাড়া গ্রামে 2013 সালে শুরু হয়ে 2018 সালে শেষ হয় একাডেমির নির্মাণ কাজ। এতে ব্যয় হয় 10,81,00,000 টাকা। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবন, ভেঙে যাচ্ছে জানালার কাচ, দেখা দিচ্ছে ফাটল। অকেজো আর চুরি হচ্ছে মূল্যবান জিনিস ও বৈদ্যুতিক সরঞ্জামাদি। অনেক স্থানে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ, ভরে গেছে ঝোপঝাড়ে, মঞ্চে শুকানো হচ্ছে ফসল। সাংস্কৃতিক কর্মীদের পদচারণার পরিবর্তে ভুতুরে জঙ্গলে এখন বিরাজ করছে শুনশান পরিবেশ। কালচারাল একাডেমিতে সক্রিয়করণ হয়ে ওঠে, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম তারা তাদের সংস্কৃতি এই বিষয়গুলোকে চর্চা করতে তারা অনুপ্রাণিত হবে এবং নিজেদের সংস্কৃতি ধরে রাখার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হতে পারে। এত সুন্দর কাজ, অনেক টাকা খরচ করে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে, যে সিস্টেম গুলো তৈরি করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এই যে আমরা আশার বাণীতে ছিলাম, এখন যেটা হতাশায় পরিণত হয়েছে, এতগুলো টাকা এবং আমরা যারা আদিবাসী জনগোষ্ঠী আছি তাদের যে কালচার গুলো বহন করার যে জায়গাটা এভাবে জরাজীর্ণ হয়ে আছে, আমরা আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। এটা পূর্ণ রূপ দেওয়া হোক, যাতে এর ধারা আমাদের এলাকার মানুষ বা বাংলাদেশের আমাদের দেশের মানুষ যাতে কর্মস্থান একটা ব্যবস্থা করা হয়, যেহেতু অনেক কোটি কোটি টাকার বিষয়। এত কোটি কোটি টাকা খরচ করে সরকার ভবনগুলি নির্মিত করেছেন। হ্যাঁ, এগুলা জং ধরার পথে ফেলে রাখা হয়েছে। আসলে যে উদ্দেশ্যে তৈরি করা, নির্মাণ করা, আমাদের প্রাণের দাবি আমাদের সংস্কৃতি জেয়ে রাখার জন্য, আমাদের সংস্কৃতি বিল্ড আপ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ আমি করি। প্রয়োজনীয় বাজেট ও লোকবল পেলে প্রতিষ্ঠানটির দুর্যোগ কেটে যাবে বলে জানান একাডেমির পরিচালক। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল, বর্তমান সরকারে এসে তড়িৎ গতিতে বাজেটের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, বাজেটগুলো ওকে হয়ে আছে। আমি আশা করছি জুন মাসের মধ্যেই জনবল এবং বাজেট সবগুলি পেয়ে যাব। সাংস্কৃতিক একাডেমির সংস্কারের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা ইতিমধ্যে আমি আর ইউনো এই ব্যাপারে কথা বলেছি, এটাকে কিভাবে সংস্কার করে ব্যবহারের উপযোগী করা যায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যেন এটা থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পায়, সেই ব্যাপারে আমরা ত্বরিত এই ব্যবস্থা নিব। আরো প্রয়োজনীয় লোকবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। অবকাঠামো তৈরি হলেও প্রয়োজনীয় লোকবলের সংস্থান এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো সংশ্লিষ্ট বিষয়ে আমি লোকবল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা পত্র প্রেরণ করব, যাতে দ্রুত লোকবলের সংস্থান করা হলে আমাদের এই অবকাঠামো আমরা রক্ষা করতে পারবো। এই একাডেমিতে রয়েছে আধুনিক 300 আসন বিশিষ্ট একটি মিলনায়তন, 500 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ ও একটি প্রশিক্ষণ ভবন। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।